এই যে সুন্দর জায়গাটা দেখছেন, এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এক স্বল্প চেনা গ্রাম জজহাতু। আমরা পলাশ ফুল দেখতে দেখতে আজ দুপুরেই এখানে এসে পৌঁছাই। এখানে আমরা উঠেছি পাহাড়ের কোলে একটা সুন্দর ইকো রিসর্ট, মহুল বাগান ইকো রিসর্টে। আগের পর্বে এই সমস্ত কিছুই আপনাদের দেখিয়েছি। দুপুরে সুন্দর একটা ডাইনিং স্পেসে লাঞ্চ সেরে এখন চলে এসেছি এই বন পাহাড়ি ভিউ পয়েন্টে। আমাদের মহুল বাগান ইকো রিসর্টের ঠিক সামনে একটা ভিউ পয়েন্ট আছে, বন পাহাড়ি ভিউ পয়েন্ট। তো এখন এখানটায় চলে এসেছি, বিকেলবেলা জাস্ট রুমে একটু রেস্ট নিয়ে এখানে চলে এলাম। তো জায়গাটা খুবই সুন্দর, একটা পাহাড়, ছোট্ট পাহাড় আছে, চারপাশে প্রচুর পলাশের গাছ, এখান থেকে দারুণ লাগছে। আর এই পাশটা একটা উঁচু টিলা মতো আছে, ওখানটা এখন দেখি। এই জায়গাটা কিন্তু অসাধারণ, এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে, আর যেদিকেই তাকাই চারিপাশে শুধু লালে লাল। তবে জায়গাটা নির্জন আর জঙ্গল এলাকা, একটু সাবধানে ঘোরাফেরা করতে হবে। এই টিলার ওপর থেকে হঠাৎ করে এক পলকের জন্য একটা নেকড়ে বাঘ দেখলাম আমরা। একটু দূরে থাকায় ঠিকমতো ভিডিও করা যায়নি, তবে দেবজ্যোতি একটা ফটো তুলতে পেরেছিল, সেটাই আপনাদের দেখাচ্ছি। বনপাহাড়ি ভিউ পয়েন্টের চারিপাশে লাল পলাশের জঙ্গল, গোধূলি লগ্নের সোনালি আভায় আরও রঙিন লাগছিল জায়গাটা। ধীরে ধীরে সূর্যিমামা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। পলাশে রাঙা এক অপূর্ব সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকলাম আমরা। এই বনপাহাড়ি ভিউ পয়েন্ট থেকে দেখা সূর্যাস্ত মনে থাকবে অনেক দিন। সূর্য অস্ত যেতেই দ্রুত অন্ধকার নেমে আসতে লাগলো জঙ্গলের বুকে। আমরাও ফিরে চললাম আমাদের মহুল বাগান ইকো রিসর্টের দিকে। এখানে এসে দেখি রঙিন আলোতে সেজে উঠেছে আমাদের মহুল বাগান। পলাশ গাছ ও চাঁদ ধরা পড়েছে একই ফ্রেমে। এখানে রাতের পরিবেশটাও দারুণ উপভোগ্য। নির্জন নিস্তব্ধ পরিবেশে শুধু ঝিঁঝি পোকা আর রাতজাগা পাখির ডাক, প্রকৃত অর্থেই অব্বির জায়গা। কিছুক্ষণ পর রাতের খাবারটাও সেরে নিলাম এই সুন্দর প্রকৃতির মাঝে বসেই। ভোরবেলা ঘুম ভাঙল পাখিদের কলতানে। মিষ্টি কুয়াশামাখা এক সকাল। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:30। খুব সুন্দর একটা সকাল, চারিপাশে পলাশ গাছ আর সামনেই পাহাড়, পাখি ডাকছে। অসাধারণ সুন্দর একটা সকাল।
আমাদের রুমের ঠিক বাইরেই পলাশ গাছ আর প্রচুর পলাশ ফুল পড়ে রয়েছে। মহুলবাগান ইকো রিসর্টের লোকেশনটা কিন্তু সত্যি খুবই সুন্দর, একেবারে পলাশ গাছের মাঝখানে, আর এপাশটায় পাহাড়, প্রচুর পাখি ডাকছে এখন। এখানটাতেও দেখুন একটা সুন্দর বসার জায়গা করা আছে, আর এপাশটায় একটা দোলনাও আছে। সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ পাবেন। এখানে আমাদের রুমের ভাড়া পড়েছে 1800 টাকা। আমাদেরটা নন এসি রুম, একটা রুমে 4 জন অনায়াসে থাকা যাবে। এসি রুমের ভাড়া 2200 টাকা। খাওয়া দাওয়ার খরচটা আলাদা। ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের চা পকোড়া আর ডিনার নিয়ে প্রত্যেক দিন জনপ্রতি 600 টাকা করে। তো এই জাস্ট চাটা খেয়ে এবার এখান থেকে বেরোবো। এখানে আশেপাশে কয়েকটা ড্যাম এবং সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেগুলো এবার ঘুরে দেখব। এই সকালবেলা এখন ওয়েদারটা খুব সুন্দর, একটু একটু ঠান্ডাও আছে। এই হচ্ছে আমাদের মহুলবাগান ইকো রিসর্টের বাইরেটা। এই রাস্তা ধরে কালকে আমরা গেছিলাম। এখানটায় একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে খুব সুন্দর ভিউ আপনাদের কাল দেখিয়েছি। আর এই দিকটা আজকে আমরা যাব। এখন এপাশে কয়েকটা সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আপনারা দেখাবো। সকালবেলা হালকা একটা ঠান্ডা আছে, মিষ্টি রোদ গায়ে মেখে গ্রাম্য পথ দিয়ে যেতে দারুণ লাগছিল। তো আমরা চলে এলাম লায়েক ড্যামে। আমাদের যে ইকো রিসর্ট সেখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার মতো হবে। দেখুন চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, অপূর্ব লোকেশন। ড্যামটা ঠিক ওপরটাতে আছে, আপনারা দেখাচ্ছি। এখানে এরকম সিঁড়ি করা আছে। এখান দিয়ে দেখুন সারি সারি পলাশ গাছ, আর এই পাহাড় দিয়ে ঘেরা, অপূর্ব সুন্দর লোকেশন। আর এখান থেকে ওই যে দূরে ওখানটায় দেখা যাচ্ছে গজাবরু পাহাড়ের যে চূড়া, সেটি এখান থেকে কিন্তু মানে এখন খালি চোখে মোটামুটি দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো আসবে না, কুয়াশা আছে। আর এই পাশটায় আছে চেমটাবুরু। এই পাশে যে রেঞ্জটা, চ্যাপ্টা মতো পাহাড়টা, এটা হচ্ছে চেমটাবুরু। এখন এটা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। লায়েক বাঁধ ক্ষুদ্র সেচ প্রকল্পের অন্তর্গত এই ছোট্ট সুন্দর জলাধার। জারিয়া, সিন্ড্রোলিয়া আর কীর্তনিয়া, এই 3 পাহাড়ের তলায় অবস্থান এই লায়েক বাঁধের। এরপর আমরা চলেছি কুকি ড্যামের পথে। এখান থেকে দূরত্ব প্রায় 7 কিলোমিটার মতো, তবে আমরা যাব একটা শর্টকাট দিয়ে। রাস্তাটা খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিল। রাস্তায় লোকজনকে জিজ্ঞাসা করে করে খুঁজে বের করলাম। এই যে এই রাস্তাটা, কেন এই রাস্তাটা খুঁজছিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পলাশ বনের ভেতর দিয়ে মেঠো পথ, এই রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছিল। এই সুন্দর রাস্তাটার খোঁজ দিয়েছিল আমাদেরই মহুলবাগান ইকো রিসর্টের স্টাফ রতন। অসংখ্য ধন্যবাদ রতন, এত সুন্দর একটা রাস্তার খোঁজ দেওয়ার জন্য। পলাশের জঙ্গলটা পেরিয়ে আমরা এই খোলা মাঠে এসে পড়লাম। এই রাস্তায় গুগল ম্যাপও হার মানে। এখানে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে নেওয়াটাই ভালো। কুকি ড্যামটা সোজা, কুকি ড্যাম সোজা সিধা কুকি ড্যামে পৌঁছে যাবে। হ্যাঁ এটাই ড্যামটা,
তো আমরা এসে পৌঁছালাম কুকি ড্যামে। তো আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে এলাম পলাশের জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তাটা অসাধারণ সুন্দর, কিন্তু লোকজনকে জিজ্ঞাসা করে করে আসতে হবে। 4 চাকা নিয়ে এই রাস্তা দিয়ে আসা যাবে না, অন্য একটা রাস্তা আছে আসার। তবে এই ভেতরে পলাশের জঙ্গল দিয়ে আসতে দারুণ লাগলো। আর এখান থেকে ভিউটা দেখুন। তো এই হচ্ছে দেখুন কুকি ড্যাম, অসাধারণ সুন্দর ড্যাম। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, চারিপাশে পুরো পলাশ গাছ, সামনেই কুকি ড্যাম, কুকি ড্যামের পেছনে পাহাড়, আর এই পাশটাতেও প্রচুর পলাশের বাগান আছে, ওখানটায় আবার পাহাড় আছে। অসাধারণ জায়গা, এখান থেকে পুরো চারিপাশটা দেখা যাচ্ছে। তো আপনারাও যখন এখানে বেড়াতে আসবেন, এই কুকি ড্যামে তো আসবেনই, আর কুকি ড্যামের এই যে পাহাড়ের ওপর থেকে ভিউটা, এটাও অবশ্যই দেখবেন। সামান্য একটু লোকজনকে জিজ্ঞাসা করে এই পাহাড়টার উপরে উঠবেন, এখান থেকে কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে পুরো চারিপাশটা। আর এখন তো পলাশের সময়, চারিপাশ পুরো লাল। এই জায়গাটা কিন্তু বর্ষাকালেও দারুণ লাগবে, চারিপাশে প্রচুর গাছপালা আছে। তো একটা দারুণ জায়গা দেখলাম এবং আপনাদেরও দেখালাম। কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ কষ্ট করে এই পাহাড়ের ওপর থেকে আপনাদের ভিউটা দেখালাম। এরপরে এই রাস্তা দিয়ে ড্যামের কাছে যাব, ওখান থেকে একটু আপনাদের ভিউটা দেখাবো। হচ্ছে কুকি প্রাইমারি স্কুল। ড্যামের পাড় বরাবর মাটির রাস্তা, এক পাশে জল আর এক পাশে পলাশ ফুল, দারুণ লাগছিল। এখান দিয়ে বর্ষার সময় অতিরিক্ত জল বেরিয়ে যায়। ঠিক এই জায়গায় খেলা করছিল পরিযায়ী হাঁসের দল। কুকি ড্যাম থেকে এখন আমরা চলেছি নরাহারা ড্যামের দিকে। এখান থেকে দূরত্ব প্রায় 13 কিলোমিটার মতো। এই ড্যামে যাওয়ার পথটাও কিন্তু খুব সুন্দর। তিন দিক পাহাড় দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর এই জলাধার। বর্ষার সময় পাহাড়ের গা বেয়ে নেমে আসা জল থেকেই এই জলাধারটির সৃষ্টি। এই অঞ্চলে এই ছোট ছোট ড্যামগুলি সেচ প্রকল্পের অন্তর্গত। স্থানীয় মানুষেরা চাষের কাজে এই জল ব্যবহার করেন। নরাহারা ড্যাম দেখে নিয়ে আমরা ফিরে চললাম আমাদের রিসর্টের দিকে। আমরা সেই ভোরে বেরিয়েছিলাম, বেশ সুন্দর কয়েকটা ড্যাম দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের মহুল বাগান ইকো রিসর্টে। এরপর এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। বিশেষ করে এই পলাশের সময় এলে আরও সুন্দর লাগবে। জলখাবার খেয়ে এবার ফেরার পালা। ফিরব এক অচেনা রাস্তা দিয়ে অযোধ্যা পাহাড় হয়ে। সামনেই যে পাহাড়টা দেখছেন, এটার নাম গজাবুরু। জঙ্গল পাহাড়ের ভেতর দিয়ে জনমানবহীন এক নির্জন পথ উঠেছে অযোধ্যা পাহাড়ে। জঙ্গলের মাঝে মাঝে পড়ছিল অযোধ্যা পাহাড়ের কিছু প্রত্যন্ত গ্রাম। বেশ একটা রোমাঞ্চকর জার্নি করে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ে। বাঁদিকে দেখুন ময়ূর পাহাড়, প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। এখানে সামনেই অযোধ্যা হিলটপ।
আমাদের এবারের ভ্রমণের এখানে ইতি টেনে সিরকাবাদ হয়ে নেমে ফিরে চললাম বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের পর্বটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।